হচ্ছে না হচ্ছে এত কিছু তার দরকার নাই, নজর 24 ঘন্টা মোবাইল, সে আর মোবাইল। এমন জিন্দিগি ছেলেরা, এই জীবন, যে জীবন তোমারে একাকী বানায় দিছে, যে জীবন তোমারে সারাক্ষণ মোবাইলের উপরে আসক্ত বানায় দিছে, এই হাইওয়ানের জিন্দিগি নিয়া ওই হাইওয়ান যেখানে থাকে আফ্রিকার জঙ্গলে ওইখানে চলে যাও। মানুষের এই সমাজে থাকার দরকার কি? মানুষের এই সমাজে থাকার দরকার কি? কি প্রয়োজন বেটা? না মা চিনো, না বাবা চিনো, না আল্লাহ চিনো, না রসুল চিনো, না আখিরাত চিনো, না সেজদা চিনো, কিচ্ছু চিনে না, কিচ্ছু বুঝে না, শুধু বুঝে এই মোবাইলটা, শুধু চিনছেই এটা। রাত নাই, দিন নাই, উঠতে বসতে চলতে ফিরতে ন্যূনতম কোনো ভদ্রতা বলতে কিচ্ছু নেই। হায় হায় হায়, এই অসভ্যতার পরিণতি কি? এর শেষ ঠিকানা কোথায়? এই প্রযুক্তি কোথায় গিয়ে থামবে? এই আধুনিকতা কোথায় গিয়ে থামবে? আমি বুঝি না। আমাদের ছেলে পেলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? চুল, চেহারা, লেবাস, কথাবার্তা, কোনো কিছুতে মুসলমানের ছিটে ফোটা নাই, ছিটে ফোটাও নাই। মুসলমানের কোনো নমুনাই নাই। আস্ত জলজ্জান্ত বাচ্চাকে দেখলে বোঝা যায় না এটা কোন যুক্তিতে মুসলমানের বাচ্চা, কোন যুক্তি? সেজদা নাই, পাক পবিত্রতা নাই, পেশাব করে বাথরুমের পরে টয়লেট পেপার ব্যবহার করার কোনো মানসিকতা নাই, হ্যাঁ, ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, জবানে মালিকের নামটাও বলতে পারে না। এত বড় হাইওয়ান, এটা মুসলমান কি আবার? 24 ঘন্টা ফিকির, চুলের ফ্যাশন, জামার ফ্যাশন, এই শরীর পূজা, দেহের পূজা, এ তো জানোয়ারের স্বভাব, এটা তো জানোয়ারের স্বভাব। যে দেহ পূজা, যে সারাদিন, এ তো বেড়িয়েতের স্বভাব। সারাদিন পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, কেরুম লাগে, আরেক রকম, আরেক ভাবে, এই তো